বেচতেছে। আচ্ছা আচ্ছা, 15 রিয়াল দিয়ে কিনে নিয়েছে। আচ্ছা, 15 রিয়াল দিয়ে। তো আল্লাহ ব্যবস্থা করে দেয়, সব কিছুর ব্যবস্থা আসলে আল্লাহ করে দেয়। আমরা যে হজের যারা গিয়েছিলাম তাদের মধ্যে 2 জন ইতিমধ্যে চলে গেছে, আমাদের নাজিমুদ্দিন ভাই, আমাদের আনোয়ার ভাই, ওনারা গত হয়ে গেছে। তো এবার সব জায়গায়, বিভিন্ন জায়গায় গিয়ে ওনাদের কথাগুলো মনে পড়েছে, কে কোথায় কি করেছিল বা কি অবস্থা, কি অবস্থার মধ্যে কে ছিল, এই বিষয়গুলো খুব মনে পড়েছে। আল্লাহ নিয়ে গেছেন ওনাদেরকে। তো কি করলেন? মদিনার মসজিদে পড়লেন কয় রাকাত? 4 রাকাত। জিল হুলাইফায় গিয়ে পড়লেন কয় রাকাত? 2 রাকাত। তার মানে কি, সফরের উদ্দেশ্যে যখন বের হবেন, ঘর থেকে বের হলেই কসর শুরু। কি, ঘর থেকে বের হলেই কসর শুরু? কারণ কসর তো 40 মাইল দূরে গেলে কসর পড়া। আল্লাহ নবী মক্কার উদ্দেশ্যে বের হয়েছেন, সেটা অনেক অনেক দূর। জিল হুলাইফা তো কত, 20 কিলো হবে হয়তো সর্বোচ্চ, জিল হুলাইফা। তো এই জায়গায় এসে আল্লাহ নবী আসর পড়লেন। তার মানে কি, ঘর যখন ত্যাগ করেছেন তখন কসর শুরু, আবার মানজেলে না পৌঁছানো পর্যন্ত কসর চলবে। তার একদম সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এটা। মদিনার মসজিদে আল্লাহ নবী 4 রাকাত পড়লেন, জিল হুলাইফায় গিয়ে 2 রাকাত পড়লেন, নামাজ কসর শুরু করে দিলেন। আচ্ছা, আরবাআন আল আসর বিজিল হুলাইফা রাকাতাইন সুম্মা বাতা বিহা হাত্তা আসবাহা। আল্লাহ নবী সেখানে ঘুমাইলেন ভোর পর্যন্ত। এবং আমরা অন্যান্য হাদিসে রাতের ঘটনা জানি, কোনো একজন আগন্তুক আল্লাহ নবীর কাছে এসে বসেছিলেন, বলেছিলেন যে আপনি এক পবিত্র ভূমিতে, পবিত্র উপত্যকায় আপনি অবস্থান করছেন। কি, এই জিল হুলাইফার আরেকটা নাম হচ্ছে আকিক উপত্যকা। আকিক উপত্যকা, ওয়াদি আকিক, ওটার নাম। আল্লাহ নবীকে এসে বললেন আপনি এই বরকতপূর্ণ এক উপত্যকায় আপনি অবস্থান করছেন। সাথে সাথে আল্লাহ নবী উঠে ওখানে নামাজ পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ওনারা ওই জায়গা খুঁজে বের করে নামাজ পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ওই জায়গা খুঁজে বের করে ওখানে নামাজ পড়েছেন। এখন প্রশ্ন হলো, এক্সাক্ট জায়গাটা কোথায়? এক্সাক্ট জায়গা বের করা সম্ভব নয়। আল্লাহ নবীর স্মৃতি বিজড়িত প্রতিটা জায়গাতে এখন মসজিদ তৈরি হয়েছে। কিছু পুরনো মসজিদ আছে, তার সাথে সাথে নতুন মসজিদ তৈরি হয়েছে। বদর, খন্দক, উহুদ, সব জায়গায় মসজিদ, হুদায়বিয়া। তবে এক্সাক্ট জায়গায় কিছু কিছু জায়গায় পুরনো মসজিদ আছে, পুরনো মসজিদ আছে, ধ্বংসাবশেষ। হ্যাঁ, এই যে গাদিরে খুমে, যেটা গাদিরে খুমে, যেটা পুরনো মসজিদ, ধ্বংসাবশেষ আছে। হ্যাঁ, না, নামাজ পড়ে পাথর পড়ে আছে, এখন পাথর পড়ে আছে। এবং চ্যানেল আই একজন কাফেলা অনুষ্ঠানে গাদিরে খুম দেখাইছে, আপনারা ভিডিওটা দেখেন। একটা জায়গার মধ্যে পাথর ক্রস করে দিয়ে বলছে এখানে মসজিদ ছিল, কিন্তু মসজিদ ভেঙে ফেলছে, নাই এখন মসজিদ। খালি এই মসজিদের ছবি ইন্টারনেটে পাওয়া যায়, আবার এই মসজিদের ছবি দিছে আবার ওখানে উনি ভিডিওর মধ্যে। মসজিদ আর দেখাইতে পারেনি, কারণ স্থানীয় মানুষ কেউ জানে না মসজিদটা কোথায় আছে। এটা 2 ডবল কাটা তারের বেষ্টনীর মধ্যে আটকানো, তার উপরে আসে পুলিশ পাহারা। স্থানীয় কেউ চিনে না, জানে না এটা কি, কেউ জানে না। হ্যাঁ, পুলিশ যাইতে দেয় না ওখানে কাউকে। তো আমার সুবিধা হয়েছে গুগলের সাহায্য নেওয়াতে। গুগলে জায়গাটা খুঁজে পাইছি, গুগল মার্কিং করছে।
যে গাদিরে খুম এই জায়গায়। এখন মরুভূমির মধ্যে গিয়ে এক জায়গায় রাস্তা শেষ, রাস্তা আর দেখাচ্ছে না, কিন্তু জায়গাটা লোকেট করা আছে। এই জন্য গাড়ি থামায়, ওই লোকরে থামায় আমরা ঢুকে গেছি মরুভূমির ভেতরে, এবং হাঁটতে হাঁটতে দূর থেকে আমার চোখে পড়ছে এটা। সাদা, আচ্ছা, কে জানে, এটা আমার খেয়ালে আসে নাই, হয়তো ভিডিও দেখলে বুঝতে যাবে। হ্যাঁ, তো পরে ওইটা হাঁটতে হাঁটতে গিয়ে ওই জায়গায় ওই পুরনো মসজিদটা ওখানে পাইলাম, ওই জায়গায়। এইভাবে সব জায়গায়, এই যে হজরত ইসমাইল আলাইহিস সালামের গলায় যেখানে ছুরি চালিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জায়গা চিহ্নিত করা আছে, চিহ্নিত করা আছে, কিন্তু ওইখানে উঠার ক্ষমতা এখন কারো নাই। রিস্ক, যেতেই পারবেন না আপনি ওই জায়গায়, এমনভাবে ব্লক করা, ওখানে যেতেই পারবেন না আপনি, সম্ভব না। কারণ ওইটা তো মরুভূমির মধ্যে, আমরা ঢুকে গেছি, এখানে আপনি ঢুকতে পারবেন না। এখানে 24 ঘন্টা পুলিশ পাহারা। এটা মসজিদে খায়েফের পাশে, মসজিদে খায়েফের পাশে পাহাড়ের উপরে, আর ঠিক ওইটার উপরেই আবার বাদশার প্যালেস আছে, ওইটার উপরে বাদশার প্যালেস, কাজে ওই ধারের কাছে আপনাকে যেতে দিবে না ওখানে, কিন্তু জায়গা দেখা সম্ভব। হ্যাঁ, এইভাবে জিল হুলাইফা, যেটা আকিক উপত্যকা, এটার এক্সাক্ট জায়গাটা লোকেট করা সম্ভব হয়নি। হয়তো সময় নিয়ে ওখানে গেলে, স্থানীয় লোকদের সাথে কথা বললে, তাহলে হয়তো বের করা সম্ভব। কারণ কারনুল মানাজেল, কারনুল মানাজেল, আল্লাহর নবী যে জায়গাটাকে মিকাত হিসাবে নির্ধারণ করেছেন, ওইটার মসজিদটা পাশে আছে। স্থানীয় এক লোক বলেছে আমাদেরকে যে এটা এই মসজিদ না, পুরানা মসজিদ ওই পাশে। কিন্তু আমাদেরকে সময় দিছে মাত্র 15 মিনিট, বাস চলে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা ওই জায়গায় যেতে পারি নাই, আমরা ওখানে যেতে পারি নাই। এইভাবে সব জায়গাতে আসলে চেষ্টা করলে খুঁজে পাওয়া সম্ভব। খন্দক, আমাদেরকে খন্দক ঠিক মতো দেখাই নাই ওখানে। খন্দকে দেখার অনেক কিছু আছে ওখানে। 7টা মসজিদ আছে পুরোনো আমলের, আল্লাহ নবীর সময় বানানো 7টা মসজিদ। তো আল্লাহর রহমতে নেক্সট টাইম গেলে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো পসিবল হবে। তো যেটা বলছিলাম যে আল্লাহ নবী জিল হুলাইফায় আসলেন, সেখানে 2 রাকাত আসরের নামাজ পড়লেন, ভোর পর্যন্ত আল্লাহ নবী সেইখানে রাত্রি যাপন করলেন। সুম্মা রাকেবা, এরপর কি করলেন? আল্লাহ নবী সাওয়ারিতে আরোহণ করলেন। সুম্মা রাকেবা হাত্তা ইস্তাওয়াত আলাল বাইদা, যখন উঠে দাঁড়ালো, ইস্তাওয়াত আলাল বাইদা, বাইদা হচ্ছে উটের পিঠের উপর যে বসার একটা জায়গা থাকে, এরকম লম্বা একটা খুঁটির মতো থাকে, ধরে থাকে। এত সহজ না, উট চললে বুঝতে পারবেন। ওইটা ধরে থাকা, পড়ে যাবেন, প্র্যাকটিস না থাকলেও পড়ে যাবেন, আপনার ধরে থাকতে পারবেন না, এত দুলে উট। এবং আগের যুগের সফর এত সহজ ছিল না আসলে। আমাদের শরীর যে নরম, ওই উটে সফর করলে এত মাইল এমনি হাঁপায় যাবেন আপনারা। যখন আল্লাহ উট উঠে দাঁড়ালো, আল্লাহ নবী বাইদার ভেতরে সুবিন্যস্ত হলেন। আলাল বাইদা হামেদ আল্লাহ, প্রথমে কি করলেন? আলহামদুলিল্লাহ বললেন। ওয়া সাব্বাহা, সুবহান আল্লাহ বললেন। ওয়া কাব্বারা, আল্লাহু আকবার বললেন। সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। সুম্মা আহাল্লা, এরপর কি করলেন? তালবিয়া পাঠ করলেন। সুম্মা আহাল্লা, তালবিয়া পাঠ করলেন। সুম্মা আহাল্লা বিহাজ্জিন ওয়া উমরাতিন, কি করলেন? হজ এবং উমরা, এই দুইটার জন্য আল্লাহ নবী ইহরাম বাঁধলেন। তার মানে বোঝা গেল এটা বিদায় হজ। বিদায় হজের সময় আল্লাহ নবী তার জীবনে হজ একবারই করেছিলেন, সেটা হলো বিদায় হজ।
এবং বিদায় হজ কেরান হজ করেছিলেন। 3 প্রকার: ইফরাদ, তামাত্তু এবং কেরান। ইফরাদ হজ মক্কাবাসী ছাড়া বাইরের কেউ করতে পারে না। এটা মক্কার মধ্যে যারা অবস্থান করছে ইফরাদ হজ তাদের জন্য, শুধু হজ করবে, উমরা লাগবে না, কোরবানি লাগবে না, এটা মক্কাবাসীদের জন্য। একই এহরামে উমরা এবং হজ দুইটা করা, এটা হলো কেরান হজ, এটা আল্লাহ নবী করছিলেন। আর তামাত্তু প্রথমে উমরা করে হালাল হয়ে যাওয়া, প্রথমে উমরা করে হালাল হয়ে যাওয়া, পরে আবার হজের সময় এহরাম বেঁধে হজ করে কার্যক্রম শেষ করে তারপর হালাল হওয়া। কেরান হজটা কঠিন, কেরান হজ কঠিন। হ্যাঁ, তো এবং কেরান হজের জন্য আরেকটা শর্ত বলা হয়, যাদের সাথে কোরবানির পশু আছে, যাদের সাথে কোরবানির পশু আছে তারা কেরান হজ করবে, আর যাদের সাথে কোরবানির পশু নাই তারা কেরান হজ করবে না। আমাদের মসলায় দুটোই ছিল, কারণ আমরা পশু কিনে ফেলছিলাম, আমাদের সাথে পশু ছিল, কিনে আমরা রেখে দিয়েছিলাম, পরে আমরা নিজ হাতেই জবাই করছি। এটা কিন্তু বিরল, এই অভিজ্ঞতাটা বিরল, এটা সবাই পারে না আসলে। হ্যাঁ, তো এই পর্যন্ত নিজ হাতেই করেছি জবাই, যতবার হয়েছে। ভবিষ্যতে পারা যাবে কিনা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এটা একটু রিস্ক থাকে। আচ্ছা, কাব্বারা সুম্মা আহাল্লা বিহাজ্জিন আও উমরাতিন ওয়া আহাল্লান নাস বিহিমা। লোকজন এই দুইটার জন্য ইহরাম বাঁধলো। ফালাম্মা কদেমনা আমারাং নাস ফাহাল্লু হাত্তা কানা ইয়াউমুত তারবিয়া। উমরা করার পর আল্লাহর নবী বাকিদেরকে, অর্থাৎ যাদের সাথে পশু ছিল না, তাদেরকে আল্লাহর নবী হালাল হয়ে যেতে বললেন তোমরা হালাল হয়ে যাও, হালাল হয়ে যাও তোমরা। আচ্ছা, হাত্তা কানা ইয়াউমুত তারবিয়া আহাল্লু বিল হজ। আবার যখন ইয়াউমুত তারবিয়া, মিনায় যাওয়ার দিন যখন আসলো, তখন কি করলো মানুষ? আবার এহরাম বেঁধে ফেললো, আবার হজের জন্য এহরাম বাঁধলো তারা, তামাত্তু যারা করেছে। বিল হজ ক্বালা ওয়া নাহরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদানাতিন বিয়াদিহি কিয়ামান ওয়া যাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা কাবাশাইনি আমলাহাইনি। ক্বালা আবু আব্দুল্লাহ বাদুহুম হাজা আন আইয়ুব আর রাজুলিন আন আনাস। আচ্ছা, কি করলেন? আমারাং নাস, আচ্ছা, ওয়া নাহরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদানাতিন বিয়াদিহি কিয়ামান। দণ্ডায়মান অবস্থায় আল্লাহর নবী কতগুলো উট জবাই করলেন হজের পরে। প্রথম দিন মিনায় গেলেন, প্রথমে মিনায়, তারপর দিন আরাফা, আরাফা থেকে ফেরার পথে মুজদালেফা, মুজদালেফা থেকে ফিরে এসে মিনায় আবার পাথর মারলেন প্রথম দিন, শুধু বড় শয়তান পাথর মারলেন, 7টা পাথর মারলেন। এরপর কোরবানি, মাথা মুন্ডন, এরপর তওয়াফে জিয়ারা, মোটামুটি হজের কাজ শেষ। এরপর ফিরে এসে মিনায় আবার অবস্থান করতে হবে, পাথর মারতে হবে। এই আল্লাহ নবী সব কার্যক্রম শেষ করার পর উট জবাই করলেন দণ্ডায়মান অবস্থায়। উট কিন্তু দাঁড়ানো অবস্থায় জবাই করে,
উট দাঁড়ানো অবস্থায় জবাই করে, দাঁড়ানো অবস্থায় উটের গলায় ছুরি চালায়। হ্যাঁ, ওই একটা পোস্ট মারে, গলার রক কেটে দেয়, আস্তে করে পড়ে যায় গরুর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ছুরি আছে, ওটা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় জবাই করে দেয়। এটা সিস্টেম আছে, এরা পারে। আমরা জবাই করতে গেলে পারবো না, আমরা জবাই করতে গেলে শোয়াই করতে হবে। হ্যাঁ, উট শোয়ানো এত সোজা না, কঠিন কাজ। তারপরে বাংলাদেশে দেখেছি যারা জবাই করেছে, ওই ধরে বেঁধে শোয়াই জবাই করে। আল্লাহ নবী দাঁড়ানো অবস্থায়, বিয়াদিহি, নিজ হাতে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়। ওয়া যাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা কাবশাইনি আমলাহাইনি। আল্লাহ নবী যখন মদিনায় কোরবানি করেছেন, তখন তিনি কি কোরবানি করেছেন? কাবশাইনি আমলাহাইনি, দুটো ছাগল আল্লাহ নবী কোরবানি করেছেন। কালো আর সাদা মিশ্রিত দুটো ছাগল আল্লাহ নবী কোরবানি করেছেন। আল ইহলাল মুস্তাকবালিল কিবলা। আন নাফি কানা ইবনে উমর ইজা সাল্লাল গাদাতা বিজিল হুলাইফা আমারা বিরহলিহি ফারুহিলতু সুম্মা রাকিবা ফাইজা ইস্তাওয়াত ইস্তাকবালাল কিবলা কাইমান সুম্মা ইউলাব্বি হাত্তা ইয়াবলুগাল হারাম সুম্মা ইউমসিকু হাত্তা ইজা জাআ তুবিয়া বাতা বিহি হাত্তা ইউসবিহা ফাইজা সাল্লাল গাদা আগতাসালা ওয়া জাআমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা যালিকা তাবাআহু ইসমাঈল আন আইয়ুব ফিল গাসাল। দেখেন, আল্লাহ নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে তাকে অনুসরণ করবার চেষ্টা করেছেন। কোন জায়গায় আল্লাহর নবী কিভাবে কি করেছেন, প্রত্যেকটা পদক্ষেপ কি অনুসরণ করার চেষ্টা করেছেন। যেখানে কোনো ভুল হয়েছে ধরে বসছেন। যেমন হ্যাঁ, হযরত মুআবিয়া তিনি যখন ওমরা করতে যান, বাইতুল্লাহর 4 কোনায় উনি হাত দিয়ে স্পর্শ করছেন। বাইতুল্লাহর 4 কোনায় স্পর্শ করছেন। হযরত ইবনে ওমর বললেন, আল্লাহ নবী তো 4 কোনা ধরে নাই, আপনি 4 কোনা কেন ধরলেন? আল্লাহ নবী 4 কোনা ধরে নাই, হাজরে আসাদে চুমু দিছে। হাতিমের কোনায় ধরে নাই, ওই পাশেটাও ধরে নাই, হাতিমের 2 কোনার 1 কোনাও টাচ করে নাই। যখন রুকনে ইয়ামিনিতে ক্রস করতেছে, হাত দিয়ে ইশারা করছে, রুকনে ইয়ামিনিতে। তো এখন উনি ধরে বসলেন হযরত মুআবিয়াকে, সে কিন্তু খলিফা। আপনি এই কাম কেন করলেন? আল্লাহ নবী এটা করে নাই? উনি বললেন, তাই নাকি? হ্যাঁ, ও তাহলে ভুল করছি, ঠিক হয় নাই। এরপরে তাওয়াফ যখন করলেন, তখন আবার কারেকশন করলেন, 2 কোনাতেই উনি ধরলেন। এতটা সূক্ষ্মভাবে আল্লাহ নবীকে অনুসরণ করবার চেষ্টা করেছেন। যেগুলো জায়গায় সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই, আসলে কি করতে হবে, সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। যেমন হজের সময়, খলিফা হারুনুর রশিদের খেলাফত, ওই সময়ে খলিফা যদি মসজিদে উপস্থিত থাকতেন,
ইমামতি তিনিই করতেন, তিনি ইমামতি করতেন। এখন খলিফা হারুনুর রশিদ মসজিদে আসছেন নামাজ পড়াইতে, লক্ষ লক্ষ লোক, ইমামতিতে তিনি দাঁড়াইছেন। এখন উনি এর আগে হিজামা ট্রিটমেন্ট নিয়েছেন। হিজামা মানে শরীরের ওই ছিদ্র করে এক ধরনের ট্রিটমেন্ট নেয়। এই ট্রিটমেন্টের ফলে কি হয়, শরীর থেকে রক্ত বের হয়। হানাফি মাযহাব মতে রক্ত বের হলে অজু থাকবে না, এখন উনি নামাজে দাঁড়াইছেন, ওনার পিছনে হানাফি মাযহাবের তৎকালীন সবচেয়ে বড় ইমাম আবু ইউসুফ উপস্থিত। অর্থাৎ ইমাম আবু হানিফার কথাগুলো যিনি লিখেছেন তিনি হচ্ছে ইমাম আবু ইউসুফ। তার পাশেই দাঁড়ানো ইমাম মালিক। এখন হারুনুর রশিদ উনি হানাফি মাযহাবের অনুসারী, তিনি নামাজে ইমামতিতে দাঁড়াইছেন। ওনার মনে পড়ছে যে না, আমার হিজামা ট্রিটমেন্ট করা। এখন উনি যদি আবু ইউসুফকে জিজ্ঞাসা করেন এই মাসলা, তাহলে আবু ইউসুফ কি বলবে? আপনার নামাজ হবে না, আপনি নামাজ পড়তে পারবেন না। উনি এটাই বলতেন। আবু ইউসুফ এরকমই ছিলেন, কারণ উনি খলিফা হারুনুর রশিদের কাছে একটা চিঠি লিখছিলেন। চিঠি লিখে তাকে বিভিন্ন বিষয়ে সতর্ক করছেন ইমাম আবু ইউসুফ, জনগণের কি ব্যাপারে কি দায়িত্বশীল হওয়া দরকার, মানে ছাড় দিতেন না কাউকে। এখন যদি ইমাম আবু ইউসুফকে বলেন যে আমি হিজামা করছি, ইমাম আবু ইউসুফ বলবে আপনি উজু করে আসেন, আপনার নামাজ হবে না, আপনি ইমামতি হবে না আপনার। আর এই লক্ষ লক্ষ লোকের মধ্যে দিয়ে বাইর করে আবার উজু করে আসতে গেলে নামাজের সময় থাকবে না। হারুনুর রশিদ কি করলেন? ইমাম আবু ইউসুফকে জিজ্ঞাসা না করে ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন যে আমি হিজামা করছি, তার নামাজ পড়লে হবে কিনা। উনি বললেন হ্যাঁ হবে, তাহলে অবশ্যই। বললেন দাঁড়ান, হবে নামাজ আপনার। হারুনুর রশিদও জানেন যে ইমাম মালিককে জিজ্ঞাসা করলে সে বলবে নামাজ হবে, আর আবু ইউসুফকে জিজ্ঞাসা করলে বলবে নামাজ হবে না। মাসালাটা কি আসলে? আল্লাহ কোনটা কবুল করবে? কি বিষয় হচ্ছে এই বিষয় সম্পর্কে আসলে রক্ত প্রবাহিত হলে অজু আসলেই ভাঙবে কি না ভাঙবে, এই বিষয়টা সম্পর্কে তখনও তারা অকাট্যভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এটা হলো ফিকহি মাসলা, যেটা আমরা কোরআন থেকে পাচ্ছি, রাসূলের সুন্নাহ থেকে পাচ্ছি, সেটা অকাট্য মাসলা, মনে রাখবেন। সেখানে আর কোনো মাসালার দরকার নেই। কিন্তু এগুলো অনেক বিষয় আছে ফিকহি মাসলা যেটি অকাট্যভাবে প্রমাণিত না। এই জন্য দেখেন, আপনারা যারা মুরিদ, আপনাদের সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মাসালা কি? আপনার মুর্শিদ আপনাকে যা বলছে সেটা আপনার জন্য মাসালা। এক হজে গেলে দেখবেন এক তাবুর মধ্যে ফেরকা কত। মিনায় আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ছেন, আরাফায় 2 রাকাত নামাজ পড়ছেন, কি ওইখানে এখন সব 4 রাকাত নামাজের মাসলা নিয়ে মারামারি। সব 4 রাকাত পড়তেছে, আল্লাহর নবী পড়ছেন 2 রাকাত। আল্লাহর নবী যোহর আসর একসাথে পড়ছেন। এখন বলে আল্লাহর নবী মুসাফির ছিলেন এই জন্য পড়ছেন, আমরা মুসাফির না, আমরা মুকিম, এই জন্য আমরা পড়বো না। আরে মক্কা তো আল্লাহর নবীর জন্মস্থান, ওটা ওনার বাড়ি ঘর ওই জায়গায়, উনি কিভাবে ওখানে মুসাফির হয়? কাজেই সাহাবীরা করেছেন, আল্লাহর নবী যা করেছেন তারা সেটাকেই অনুসরণ করছেন। আর আমরা এখন কত মসলা, কত কিছু, বহু কিছু বানাই, কি কাহিনীর শেষ নাই। এটা বললাম এই কারণে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আল্লাহর নবীর সাহাবী তো অনেকেই ছিলেন, জ্ঞান গরিমায় সবাই কিন্তু সমান ছিলেন না।
জ্ঞান গরিমায় সবাই সমান ছিলেন না। হযরত ইবনে ওমর, হযরত ইবনে আব্বাস, ইবনে মাসউদ, আনাস ইবনে মালিক, কি এনাদের জ্ঞান, আলী ইবনে আবি তালেব, ওনারা তো আরো অনেক সিনিয়র, ওনারা তো একটু জুনিয়র, ওনারা জুনিয়র লেভেল। তো এনাদের যে কোরআন হাদিসে বুৎপত্তি এবং জ্ঞান ছিল, এটা খুব কম মানুষেরই ছিল ওই সময়। এবং ইবনে ওমরকে কিন্তু সবাই এই জন্য, উনি দীর্ঘদিন বেঁচে ছিলেন, যতদিন বেঁচে ছিলেন উনি মক্কাতেই ছিলেন। ইমাম হোসাইন যখন কারবালার দিকে, কুফার দিকে রওনা দেয়, ইবনে ওমর নিষেধ করছিলেন যে আপনি যায়েন না, যায়েন না, এবং বলছিল যে যদি মানুষে খারাপ না বলতো আমাকে, আমি বাধা দিতাম, আপনাকে যেতে দিতাম না। অত্যন্ত বিচক্ষণ, হ্যাঁ, অত্যন্ত বিচক্ষণ ছিলেন ইবনে ওমর, এবং উনি ওই পলিটিক্স আর জড়ান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হ্যাঁ। তো হযরত ইবনে ওমর উনি যখন হজে আসতেছেন, উমরা করবেন, কি করলেন তিনি? ক্বালা কানা ইবনে ওমর ইজা সাল্লাল গাদা বিজিল হুলাইফা। তার মানে আল্লাহর নবী ফজরের সময় জিল হুলাইফায় ওই নামাজ পড়ে এনাম বাঁধছেন, কি উনিও ফজরের সময় বাঁধছেন। ও আমারা বি রহালিহি, আল্লাহ নবী সেই ওই ইয়াতে উঠছেন, উনি ওই নির্দেশ দিলেন তার রেডি করতে, তার রাহিলা। ফারুহাইলতু সুম্মা রকেবা ফা ইজাস্তাবাত বিহি ইস্তাকবালাল কিবলা কাইমান সুম্মা ইউলাব্বি। আল্লাহ নবী একদম যেভাবে করেছেন সেভাবে তিনি তালবিয়া পাঠ করলেন, এবং যখন মসজিদে হারামে এসে পৌঁছাইলেন, সুম্মা ইউলাব্বি হাত্তা ইয়াবলুগাল হারাম। উমরার জন্য ইহরাম বাঁধেন আর হজের জন্য ইহরাম বাঁধেন, রাস্তায় তালবিয়া পড়তে পড়তে আসতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু যখনই বাইতুল্লাহ চোখে পড়বে তখনই তালবিয়া বন্ধ, তখন তালবিয়া বন্ধ। আচ্ছা, আমাদের বইগুলাতে বিভিন্ন ধরনের দোয়া লেখা আছে, দেখবেন। প্রথম তাওয়াফের এই দোয়া, দ্বিতীয় তাওয়াফের ওই দোয়া, তৃতীয় তাওয়াফের এই দোয়া। কি আমি আপনাদেরকে এই দোয়াগুলো পড়তে মানা করেছি কেন? কারণ হচ্ছে আমরাও চাই এক্স্যাক্ট আল্লাহর নবী যে দোয়াগুলো পড়েছেন আমরা সেই দোয়াগুলো পড়বো, এর বাইরে পড়বো না। দোয়া পাওয়া যায়, আল্লাহর নবী 3টা দোয়া পড়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন ইয়াতে চুমু দিয়ে যাচ্ছেন এটা পড়েছেন। মাকামে ইব্রাহিম ক্রস করে হাতিমের দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেষ। রুকনে ইয়ামিনী থেকে যখন পাস করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। তাহলে বাকি সময়টা কি করবেন? বাকি সময় কি করবেন? ওই জায়গা হলো আল্লাহর সাথে কথা বলার সময়। কত দোয়া, কত কিছু ভেতরে আছে, কথাগুলো বলেন সব আল্লাহকে। আজাইরা বানানো দোয়া আপনি কেন পড়বেন বলেন? কি ফায়দা? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এজন্য আমাদের সেটাই করা উচিত যা আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা সেটা বাদ দিয়ে বর্তমান সময়ে যা চর্চা করছি, ভিন্ন কিছু আমরা চর্চা করছি।
আজকে আমরা যে কারণে দোয়ার মাহফিলে সামিল হয়েছি, নয়নের বোন, নয়ন, ওর নাম কি, ফয়সাল, আনোয়ার ভাইয়ের মেয়ে, হার্টের সমস্যা ছিল ওনার, ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আমার যেটা মনে হয় তার বাবা মারা যাওয়ার পরে যে কষ্টটা, এটার লোডটা সে দিতে পারে নাই, প্রকাশও করতে পারে নাই, লোডও নিতে পারে নাই, ভেতরে ভেতরে কষ্ট তার ছিল। দেখুন একটা জিনিস, আপনারা খেয়াল করেছেন কিনা, আরব দেশের কোনো মানুষ মারা গেলে আত্মীয় স্বজন খুব বেশি একটা কাঁদে না। খেয়াল করবেন, লাশগুলা যে নিয়ে যায়, অ্যাম্বুলেন্স আছে, এবারও দেখলাম, এবারও ওই নির্দিষ্ট জায়গা দিয়েই তো নিয়ে যায়, আত্মীয় স্বজন কেউ হাউমাউ করে কাঁদছে না, কাঁদে না। আমাদের দেখেন, আল্লাহ নবী মুর্দার কাছে মেয়েদেরকে যাইতে মানা করছেন। কেন? মেয়েরা গেলে আসলে আবেগ কন্ট্রোল করতে পারে না, হাউমাউ শুরু করে, এটা আল্লাহ নবী নিষেধ করছেন, করা যাবে না। কেন? কারণ মৃত্যুর দর্শন যদি আপনি বোঝেন, তাহলে আপনি অবশ্যই কারো মৃত্যু নিয়ে ব্যথিত হবেন না। হ্যাঁ, অকাল মৃত্যু আমাদের কষ্ট দেয়, অকাল মৃত্যু কষ্ট দেয়। যখন একজন মানুষের শরীর দুর্বল হয়ে গেছে, ধরেন দুর্বল হয়ে গেছে, চলতে পারছেন না, চলতে কষ্ট পাচ্ছে ওই লোকটা, কি চলতে কষ্ট পাচ্ছে, তিনি নেককার বান্দা, তার মৃত্যু হলে কি হবে? এই শরীরের কষ্ট থেকে সে মুক্তি পেল, নতুন জীবনের দিকে সে রওনা করলো। আমাদের প্রবলেম হলো এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই। আমরা মনে করতেছি, অনিশ্চয়তায় ভুগতেছি, আসলে কই গেল, কেমনে গেল, কোথায় গেল, কি আমাদের তো চোখের আড়াল হয়ে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিজেদের জীবন দিয়েছে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত আছেন, তোমরা বুঝো না। আরেক আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে নিজেদের জীবন দিয়েছে তারা যে মৃত, এটা তোমরা চিন্তাও করো না, ভাবিও না। বাল আহইয়াউন, তারা জীবিত আছেন, ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। এরপর আল্লাহ বলছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে ফজিলত দিয়েছেন, বরকত দিয়েছেন, এটা নিয়ে তারা অনেক সন্তুষ্ট। ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের কাছে পৌঁছায় নাই, তাদের জন্য এই সুসংবাদ নিয়ে তারা অপেক্ষা করছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। কাজেই যারা আমাদের থেকে চলে যাচ্ছে তারা মৃত আমরা কেন ভাবছি? মানুষের শরীরের পরিবর্তন হয়, শরীরের মৃত্যু ঘটে, রুহের মৃত্যু কখনো ঘটে না। 2 দিন আগে তারা গিয়েছে, 2 দিন পরে আমাদের যেতে হবে, এই তো। এই কাজেই দোয়া করবেন, যাদেরকে আল্লাহ আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন তারা যেন ভালো থাকেন, আল্লাহ তাদেরকে যেন ভালো রাখেন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام لك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير والغلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على الله رحيم الله الله কোরআন খতম হয়েছে, ইয়াসিন খতম হয়েছে, ইয়াইবার খতম হয়েছে। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا
رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এক চাচাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আমরা তোমার যে বান্দিকে কেন্দ্র করে আজকের এই মিলাদের আয়োজন করলাম, আল্লাহ তুমি তার রুহে এর চাচাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার মকবুল বান্দি হিসাবে তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তুমি জান্নাতে তোমার পিয়ারা বান্দা বান্দিদের সাথে আল্লাহ তুমি তাকে স্থান দান করো। اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله